মনে অনেক আশা নিয়া বাসাত আইছি। আয়া আয়া ভাবলাম আজকে মুরগি দিয়া ছানুন রান্দাম। ছানু রান্দার লাইগা যখন ফিরিজ খুললে দেখি মুরগি তো নাই, মুরগির যে চামড়া আছে কিছু আর ২টা পা আছে। তো ভাবলাম কি আর করার, যেহেতু মুরগি মনে চাইছে আজকে মুরগি খাবো, তো মুরগির গোস্ত নাই, তো চামড়াটি নিয়ে আমি ছানুন রানতে গেলাম। তো মরিচ দিলাম, মানে মশলা যা আছে সব কিছুই দিলাম, নুন টুন দিয়া হালকাভাবে আমি এটার একটু কষাইতেছি। তো কষানোর পরে আস্তে আস্তে ৩টে রসুন দিয়া দিছি। রসুন খাইতে আমার আবার ভালো লাগে, বুঝছেন। তো আমি সবাই খাই কিনা আমি জানি না, তো আমার ভাল লাগে, এর লাগে আমি দিছি, আমি খাইমু। আপনারা যদি খাইন দিতে পারেন, মনে চাইলে দিন যে, না চাইলে না দিন যে। আমার তো মজা লাগে, এর লাগে আমি দিছি, আমি খাইমু। তো একটু কষাইতাছি আর ভিডিও করতেছি, এক হাতে ফোন আর এক হাতে কুসুন, এই যে লাড়তাছি। গ্যাসের চুলা কম লাড়লে আবার নিচে বাজ্যে পড়ে, তো লাড়ার হাই লাগে। এই যে মুরগির চামড়াটি আমি ছানুনের মধ্যে দিয়ে দিলাম। তখন আরেকটু লাইরে সাইরে দিতাছি, মশলাটা চামড়ার সাথে গিয়ে মিশে মনে করেন একবারে একটা সেই সুন্দর কালার আইব, কি করেন আপনারা, ঠিক না? তো লাড়তাছি কুসুন দে। এখন আবার ভাবতাছি মনে হয় একটু ডাকনা দিয়া ডাহুন দিয়া ডাকিয়ে দিলেই ভালো হইব। তো আবার ডাকিয়ে দিতাছি, একটু ডাকিয়ে দিলাম। এই ১-২ মিনিট পরে আবার এটা উঁচা করবো, করে পরে আর একটু লাড়াচাড়া দিমু, যাতে নিচে বাজ্যা না পড়ে, বুঝছেন। কারণ বাজ্যা পড়লে তো পুড়ে যাইব, আর পুড়ে গেলে তো সমস্যা, তখন পুরার একটা গন্ধ বাইরিয়ে পড়ে। এই জন্য আমি আবার লাইরে সাইরে দিতেছি। তো ভাবলাম আবার ঢাকনা দিয়ে ডাইকে দিই, তো কষানিটা ভালো হয় আর কি, বুঝছেন। ডাইকে লাড়াচাড়া দিলে কষানিটা একটু ভালো হয়, জিনিসটা সুন্দর লাগে দেখতে। এই জন্য লাইরে চাইরে দিতেছি যাতে নিচে বাজ্যে না পড়ে। আবার লাড়াচাড়া শেষ, ওখানে আবার ডাকনা দিয়া আবার ডাইকে দিব। ২ মিনিট ১ মিনিট পরে আবার আর একটু লাড়া দিয়া পরে মনে করেন হালকা একটু পানি দিব, যাতে পুড়ে না যা। যেহেতু ডাইকে দিব আর একটু লাড়া দিয়ে দিচ্ছি, কারণ ডাকার পরে এখন আবার কষানি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো এখন ডাকনা দিয়ে ডাইকে আর বেশি দেরি করা যাবে না, হ্যাঁ সাথে সাথেই আবার খুলে দিলাম। আবার একটু লাইরে সাইরে দিতেছি, লাড়াচাড়ার পরে তেলটা যখন বাইরে আসবো মনে করেন, তখন আমি পানি একটু দিমু, দিয়ে আবার যখন পানিটা ফাগুর উঠলে পরে আর একটু পানি দিয়ে আমি ঝোল অ্যাড করবো, এই জন্য লাড়াচাড়া করতেছি। আলু দিয়ে দিছি, বুঝছেন। এদের আবার আমাকে কিশোরগঞ্জের বাসায় আলু গুঁড়া ক, তো আলু গুঁড়াও আমি তরকারির মধ্যে মানে ছানুনের মধ্যে দিয়ে দিলাম। তো আলু গুঁড়াটা আমি আবার খাইতে আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি আলুটা বেশি করে দিছি। আবার আপনারা কইেন না যে মুরগির চামড়ার চেয়ে আলু গুঁড়া বেশি দিছি। চামড়া আমার ভাল লাগে না, কিন্তু আলু গুঁড়াটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আলুটা বেশি করে দিয়ে দিছি, বুঝছেন। আবার এখন ডাহুন দিয়ে ডেকে দিতেছি।
এই দেখেন মোটামুটি এখন একটা কালার আয়া গেছে, কষানিও হয়ে গেছে। হ্যাঁ, এই যে নিচে আবার বাজ্যা পড়তে চাইছিল, পরে আমি কুসুম দিয়া জোরে দিয়া মনে করেন আর বাজার সুযোগ দিই নাই, লাড়াচাড়াতে আছি। আমার তো আর কাজ নাই, কাজ হয়েছে মোবাইলে ক্যামেরা চালু করে লাড়াচাড়া করতেছি। এক কামে দুই কাম, বুঝছেন? আর এই রান্নাটা হচ্ছে আমরা কিশোরগঞ্জের রান্নার সিস্টেমে আমি রান্তাছি। এই দেখেন মনে হইতেছে সাগরের মধ্যে আমি পানি দিতেছি, দেখছেন? আপনারা পানি দেওয়া দেখে আবার মনে হইন না যে শালারা কাচ্চর, এটা ভাবুন না যে। কারণ যে কোনো জিনিসের শেষ না দেখে কোনো কমেন্ট করবেন না, শেষ না দেখে ভালো বা খারাপ কইতে পারতেন না, বুঝছেন? এই দেখেন পানি কিন্তু এখন সাদা কেমন জানি প্যাকা দেখা যাইতাছে, কিন্তু এই প্যাকাটা থাকবো না, একটু পরে দেখবেন সুন্দর একটা কালার আইব। এই যে ডাইকে দিছি না, ডাহুন দিয়ে মনে করুন আমি গুড়ে দিছি, ডাইকে দেওয়া তো শুদ্ধ ভাষা, আমরা কি সুন্দর ভাষা হয়েছে গুড়েলছি, গুড়ে রাখছি, এখন আবার খুললে দিছি। এই দেখুন কত সুন্দর একটা কালার আছে, দেখছেন? তো আবার 5-6 মিনিট পরে মনে করেন কালারটা আরও সুন্দর হইব, যা দেখলেও আইনার তো ভালো লাগবো, আমার তো ভালো লাগবো। আর দেখলে 5 মিনিট পরে কালারটা দেখলে খাওয়ারও মন চাইব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।